মধ্যপ্রাচ্য বললেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমি আর তেলের খনি। কিন্তু এই তেলের চেয়েও দামি হয়ে উঠেছে আরও একটি জিনিস, সেটি হচ্ছে মিঠা পানি। গোটা আরব দুনিয়ার কোটি কোটি মানুষের জীবন এখন আর কোনো নদী বা কূপের উপর নির্ভর নয়, বরং টিকে আছে সাগরের নোনা পানি মিঠা করার যন্ত্র বা ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর। কিন্তু কি হবে যদি চলমান যুদ্ধে তেলক্ষেত্রের বদলে এই শোধনাগারগুলোই নিশানা হয়ে ওঠে? মাত্র কয়েক ঘন্টার হামলায় কি পুরো মধ্যপ্রাচ্য রাতারাতি আধুনিক সভ্যতার কারবালায় পরিণত হতে পারে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলার নজির গড়েছে তা কি এবার তাদের এবং তাদের আরব মিত্রদের জন্যই বুমেরাং হতে চলেছে? শেষ পর্যন্ত ইরান যুদ্ধ কি এক ভয়াবহ পানির যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? গোটা মধ্যপ্রাচ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 450 ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী এসব প্ল্যান্ট সুরক্ষিত থাকার কথা থাকলেও চলমান ইরান যুদ্ধে সেই নিয়মের তোয়াক্কা করছে না কেউই। গত 7 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিসাইল হামলা চালিয়ে ইরানের কাসেম আইল্যান্ডের একটি বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করেছে। এর ফলে অন্তত 30টি গ্রামের মানুষ এখন পানিহীন। আরাকচি একে মানবিকতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন, হামলার এই নজির যেহেতু যুক্তরাষ্ট্রই সৃষ্টি করেছে, তাই এর পরিণতিও তাদের ভোগ করতে হবে। আরাকচির হুমকির রেশ কাটতে না কাটতেই 8 মার্চ বাহরাইন অভিযোগ করে যে ইরান তাদের একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করেছে। এর আগে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আরব আমিরাতের ফুজাইরাহ এবং কুয়েতের দোহা ওয়েস্ট প্ল্যান্টের কাছাকাছিও হামলার খবর পাওয়া যায়। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে হামলা অব্যাহত রাখে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া আরব দেশগুলোর পানি শোধনাগারগুলোকে মূল টার্গেট বানাতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নদী বা বৃষ্টি নেই বললেই চলে। কুয়েতের 90%, ওমানের 86%, সৌদি আরবের 70% এবং সংযুক্ত আরব আমিরাতের 96% খাবার পানি আসে এই ডিস্যালিনেশন প্রযুক্তি থেকে। এই প্রযুক্তি ছাড়া মরুভূমিতে আধুনিক শহর, গলফ কোর্স বা ওয়াটার পার্ক গড়ে তোলা অসম্ভব ছিল। বিশ্বের সবচেয়ে বড় 10টি প্ল্যান্টের 8টি আরব উপদ্বীপে অবস্থিত। যুদ্ধের কারণে যদি কোনো বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস হয়, তবে তা কেবল একটি স্থাপনার ক্ষতি নয়, বরং পুরো জাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। উদাহরণস্বরূপ, সৌদি আরবের রিয়াদ শহরে পানীয় জলের 90% সরবরাহ করে জুবাইল ডিস্যালিনেশন প্ল্যান্ট। 2008 সালের এক মার্কিন গোপন নথিতে বলা হয়েছিল, এই প্ল্যান্ট ধ্বংস হলে 1 সপ্তাহের মধ্যে রিয়াদ শহর খালি করতে হতে পারে এবং সৌদি সরকার টিকে থাকতে পারবে না। একইভাবে ইসরায়েলের 5টি বড় প্ল্যান্টের কোনোটিতে আঘাত হানলে সেখানেও দেখা দেবে তীব্র পানি সংকট। চলমান ইরান যুদ্ধ যদি সত্যি সত্যি এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর দিকে মোড় নেয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। তেলের চেয়েও ভয়ঙ্কর এক পানির যুদ্ধ এখন কড়া নাড়ছে মধ্যপ্রাচ্যের দরজায়।